গবেষণার প্রকারভেদ ও তাদের ব্যাখ্যা। গবেষণা হল একটি বিজ্ঞানসম্মত এবং পদ্ধতিগত প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং নতুন জ্ঞান উদ্ভাবন করা হয়। এটি বিভিন্ন উদ্দেশ্য, পদ্ধতি এবং প্রয়োগের উপর ভিত্তি করে বিভক্ত করা যায়। প্রতিটি গবেষণা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করে এবং এর নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। নিচে গবেষণার প্রকারভেদ, তাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রয়োগ এবং উদাহরণ আলোচনা করা হলো। মৌলিক গবেষণা, বেসিক রিসার্চ। সংজ্ঞা: মৌলিক গবেষণা হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে নতুন তত্ত্ব বা জ্ঞান উদ্ভাবনের জন্য গবেষণা করা হয়। এটি কোনো বাস্তব সমস্যা সমাধানের জন্য নয়, বরং জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত হয়। বৈশিষ্ট্য: এখানে বাস্তব সমস্যা সরাসরি সমাধান করা হয় না, তার পরিবর্তে নতুন ধারণা এবং তত্ত্ব উদ্ভাবন করা হয়। দীর্ঘমেয়াদী এবং গভীর গবেষণা করা হয়। প্রযুক্তি, বিজ্ঞান, দর্শন এবং সামাজিক বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব উদ্ভাবনে, নতুন প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যায়। উদাহরণ: পদার্থবিজ্ঞানে কোয়ান্টাম তত্ত্ব নিয়ে গবেষণা, মস্তিষ্কের কার্যপ্রণালী নিয়ে গবেষণা। প্রয়োগমূলক গবেষণা, অ্যাপ্লাইড রিসার্চ। সংজ্ঞা: প্রয়োগমূলক গবেষণা এমন একটি গবেষণার প্রক্রিয়া যা বাস্তব জীবনের কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য পরিচালিত হয়। বৈশিষ্ট্য: সমস্যার সমাধানে সরাসরি ব্যবহারযোগ্য, ফলাফল বাস্তব জীবনে প্রয়োগযোগ্য, স্বল্পমেয়াদী এবং লক্ষ্যভিত্তিক। প্রয়োগ: স্বাস্থ্য খাতে নতুন চিকিৎসা উদ্ভাবনে, প্রযুক্তি বা পণ্য উন্নয়নে। উদাহরণ: ডায়াবেটিসের নতুন ওষুধ উদ্ভাবন, পরিবেশ দূষণ রোধে নতুন প্রযুক্তি উদ্ভাবন। বর্ণনামূলক গবেষণা, ডিসক্রিপটিভ রিসার্চ। সংজ্ঞা: বর্ণনামূলক গবেষণা একটি গবেষণার প্রক্রিয়া যেখানে কোনো ঘটনা বা বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়। বৈশিষ্ট্য: তথ্য সংগ্রহ এবং উপস্থাপনার উপর জোর দেওয়া হয়, কোনো কারণ প্রভাব সম্পর্কে নয়। সাধারণত প্রশ্নাবলী বা সাক্ষাৎকার ব্যবহার করা হয়। অ্যাপ্লিকেশন: জনসংখ্যার আকার এবং গঠন বিশ্লেষণে, শিক্ষার্থীদের পছন্দ এবং আচরণ বিশ্লেষণে। উদাহরণ: একটি নির্দিষ্ট শহরে বেকারত্বের হার বিশ্লেষণ, শিক্ষার্থীদের পছন্দের বিষয়ের উপর সমীক্ষা। ব্যাখ্যামূলক গবেষণা, এক্সপ্লানেটরি রিসার্চ। সংজ্ঞা: ব্যাখ্যামূলক গবেষণা হল একটি গবেষণার প্রক্রিয়া যা কোনো ঘটনা বা বিষয়ের কারণ প্রভাব সম্পর্ক ব্যাখ্যা করে। বৈশিষ্ট্য: বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে বিদ্যমান সম্পর্কের ব্যাখ্যা করা হয়। গভীর বিশ্লেষণ প্রয়োজন হয়, বাস্তব জীবনের সমস্যার কারণ অনুসন্ধান করা হয়। অ্যাপ্লিকেশনস: একটি নির্দিষ্ট ঘটনা বা সমস্যার কারণ বিশ্লেষণে, ভেরিয়েবলের উপর প্রভাব পরীক্ষা করতে অ্যাপ্লাই করা হয়। উদাহরণ: মোবাইল ব্যবহার, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের উপর কী ধরনের প্রভাব ফেলে। কর্মস্থলে স্ট্রেস, কর্মীদের উৎপাদনশীলতার উপর কী ধরনের প্রভাব ফেলে। পরীক্ষামূলক গবেষণা, এক্সপেরিমেন্টাল রিসার্চ। সংজ্ঞা: পরীক্ষামূলক গবেষণা একটি নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালিত গবেষণা যেখানে কারণ প্রভাব সম্পর্ক পরীক্ষা করা হয়। বৈশিষ্ট্য: গবেষক নিয়ন্ত্রণ করেন ভেরিয়েবল, নির্ভুল ফলাফল পেতে পরীক্ষা করা হয়, পরীক্ষাগারে বা বাস্তব জীবনের পরিস্থিতিতে পরিচালিত হয়। প্রযোগ: নতুন চিকিৎসা বা ওষুধের কার্যকারিতা নির্ধারণ, শিক্ষণ পদ্ধতির উন্নয়ন। উদাহরণ: একটি নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল। নতুন শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থীদের উপর কী ধরনের প্রভাব ফেলে তা পরীক্ষা করা হয়। অনুসন্ধানমূলক গবেষণা, এক্সপ্লোরেটরি রিসার্চ। সংজ্ঞা: অনুসন্ধানমূলক গবেষণা একটি প্রাথমিক গবেষণা যা কোনো বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা বা জ্ঞান অর্জনের জন্য পরিচালিত হয়। বৈশিষ্ট্য: সাধারণত নমনীয় এবং আনুষ্ঠানিক নয়। ভবিষ্যতের গবেষণার জন্য ভিত্তি স্থাপন, বিভিন্ন তথ্যসূত্র থেকে প্রাথমিক ধারণা সংগ্রহ। অ্যাপ্লিকেশন: নতুন ব্যবসার সুযোগ নির্ধারণ, অজানা বিষয়ের উপর ধারণা তৈরি। উদাহরণ: নতুন পণ্যের বাজার সম্ভাবনা নির্ধারণ, কোনো সমস্যা সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ। সময়কাল ভিত্তিক গবেষণা, টাইম বেসড রিসার্চ। ক্রস-সেকশনাল গবেষণা, ক্রস-সেকশনাল রিসার্চ। সংজ্ঞা: নির্দিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তির তথ্য সংগ্রহ করা। উদাহরণ: একটি নির্দিষ্ট সময় ছাত্রদের পড়াশোনার অভ্যাস বিশ্লেষণ। লঙ্গিটিউডিনাল গবেষণা, লঙ্গিটিউডিনাল রিসার্চ। সংজ্ঞা: দীর্ঘ সময় ধরে তথ্য সংগ্রহ করা। উদাহরণ: 100 বছরের মধ্যে জনগণের আয়ের পরিবর্তন বিশ্লেষণ। গুণগত গবেষণা, কোয়ালিটেটিভ রিসার্চ। সংজ্ঞা: গুণগত গবেষণা এমন একটি পদ্ধতি যা অমৌলিক বা বর্ণনামূলক তথ্য সংগ্রহ করে।
এটি মূলত অনুভূতি, অভিজ্ঞতা এবং আচরণ বোঝার জন্য ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে সংখ্যা বা পরিসংখ্যানের পরিবর্তে শব্দ, ছবি বা অন্যান্য বর্ণনামূলক ডেটা ব্যবহৃত হয়। বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। বর্ণনামূলক তথ্য, এটি মূলত ভাষাগত বা অবর্ণনামূলক তথ্য সংগ্রহ করে। প্রাথমিক তথ্য সংগ্রহ, অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি সরাসরি বোঝার জন্য তথ্য সংগ্রহ করা হয়। ছোট নমুনা, সাধারণত কম সংখ্যক মানুষ বা গোষ্ঠীর উপর ভিত্তি করে পরিচালিত হয়। নমনীয় পদ্ধতি, গবেষণা প্রক্রিয়াটি নমনীয় এবং বিষয়ভিত্তিক। প্রাসঙ্গিকতা, এটি প্রেক্ষাপট বা পরিস্থিতি সম্পর্কে গভীর বোঝাপড়া প্রদান করে। প্রযোগ, অ্যাপ্লিকেশনস: ১. সমাজ বিজ্ঞান, সামাজিক আচরণ এবং সংস্কৃতির অধ্যয়নে। ২. স্বাস্থ্য গবেষণা, রোগীদের অভিজ্ঞতা বা চিকিৎসা সেবার মান বোঝার জন্য। ৩. ব্যবসায়, গ্রাহকের দৃষ্টিভঙ্গি বা ব্র্যান্ডের প্রভাব বিশ্লেষণে। উদাহরণ, এক্সাম্পল: ১. গ্রামীণ নারীদের স্বাস্থ্যসেবা ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে গবেষণা। ২. শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতির উপর তাদের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ। পরিমাণগত গবেষণা, কোয়ান্টিটেটিভ রিসার্চ। সংজ্ঞা: পরিমাণগত গবেষণা এমন একটি পদ্ধতি যা সংখ্যামূলক তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে পরিচালিত হয়। এটি সাধারণত পরিসংখ্যান বা মাপযোগ্য তথ্যের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ বা পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহৃত হয়। বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স: সংখ্যাত্মক তথ্য, পরিমাণগত তথ্য মাপযোগ্য এবং গাণিতিকভাবে বিশ্লেষণ করা যায়। বৃহৎ নমুনা: এটি সাধারণত বৃহৎ পরিসরে তথ্য সংগ্রহ করে। গাণিতিক বিশ্লেষণ: পরিসংখ্যানিক বা গাণিতিক পদ্ধতির মাধ্যমে তথ্য বিশ্লেষণ করা হয়। সুনির্দিষ্ট এবং স্ট্রাকচার পদ্ধতি: গবেষণা পদ্ধতি কঠোর নিয়ম এবং স্ট্রাকচার অনুসরণ করে। কারণ এবং প্রভাব নির্ধারণ: এটি কারণ এবং প্রভাব সম্পর্ক নির্ধারণে সহায়ক। প্রযোগ, অ্যাপ্লিকেশনস: ১. স্বাস্থ্য গবেষণা, কোনো নতুন ওষুধের কার্যকারিতা নির্ধারণ। ২. শিক্ষা গবেষণা, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের উপর বিভিন্ন পদ্ধতির প্রভাব বিশ্লেষণ। ৩. ব্যবসায় গবেষণা, পণ্য বিক্রির প্রবণতা বিশ্লেষণ। উদাহরণ, এক্সাম্পল: একটি শহরের শিক্ষার হার নির্ধারণ, মোবাইল ব্যবহারের কারণে শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলে প্রভাব বিশ্লেষণ। মিশ্র পদ্ধতির গবেষণা, মিক্সড রিসার্চ। সংজ্ঞা: মিশ্র পদ্ধতির গবেষণা গুণগত এবং পরিমাণগত উভয় পদ্ধতির সমন্বয়ে পরিচালিত হয়। বৈশিষ্ট্য: বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ, ব্যাপক এবং গভীর বিশ্লেষণ। উদাহরণ, শিক্ষার্থীদের মানসিক অবস্থা এবং একাডেমিক ফলাফলের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ। উপসংহার: গবেষণার প্রকারভেদ গবেষণার উদ্দেশ্য, প্রয়োজনীয় তথ্যের ধরন এবং গবেষণার সময়সীমার উপর নির্ভর করে। প্রতিটি পদ্ধতির নিজস্ব বৈশিষ্ট্য এবং প্রয়োগের ক্ষেত্র রয়েছে। যেমন, মৌলিক গবেষণা জ্ঞান বৃদ্ধি করে, প্রযোগমূলক গবেষণা সমস্যার সমাধান করে এবং পরীক্ষামূলক গবেষণা কারণ প্রভাব সম্পর্ক পরীক্ষা করে। একটি সফল গবেষণার জন্য সঠিক পদ্ধতির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। Thank you very much for watching this video. This presentation is developed by Online Academy.